আজ ডিসকাস করি আইভিএফ কী এবং তার সফলতা কিসের উপর নির্ভর করে। আইভিএফ বা টেস্ট টিউব বেবির যে ট্রিটমেন্ট আমরা করি সেই ব্যাপারটা হচ্ছে কি না, আমরা দেহের মানে শরীরের বাইরে প্রেগনেন্সিটা ল্যাবরেটরিতে তৈরি করি, তাকেই বলি টেস্ট টিউব বেবির ট্রিটমেন্ট বা আইভিএফ। সেখানে কি করা হয়, তোমার ওভারিকে আমরা দেখে সেটাতে ইঞ্জেকশন দিয়ে ওভারিতে, মানে তোমার ওভারি দেখে অ্যাসেস করে আগে ঠিক করে নিই যে কত ইঞ্জেকশন দেবো, তারপর সেই ডোজে হরমোন ইনজেক্ট করে করে তোমার আর ওভারিতে কীরকম ডিম তৈরি হচ্ছে সেটা দেখার জন্য ট্রান্সভাজানাল আল্ট্রাসাউন্ড করে ফলো আপ করে দেখি মোটামুটি 10-12 দিনের মধ্যে এই ডিমগুলো ফুল ম্যাচিওর ফর্মে পৌঁছায়। তারপরে একটা ট্রিগার ইঞ্জেকশন দিই, তার ধরো 36 ঘন্টা অ্যারাউন্ড পরে আমরা এগ পিক আপ প্রসিডিওর করি, যেখানে আবার আল্ট্রাসাউন্ড গাইডেড এখান থেকে আমরা ডিমগুলো বার করে আনি। তারপরে শুক্রের সাথে সেটাকে মিলিয়ে ল্যাবরেটরিতে আমরা ফার্টিলাইজ করি, তারপর কালচার করি কিছুদিনের জন্য, তারপর নাম্বার অফ ডেজ হিসাবে কাউন্ট করে তোমাকে এমব্রিও এই ইউটেরাসের মধ্যে ট্রান্সপোর্ট করা হয়। তো এটা হলো আইভিএফ পদ্ধতিটা। এর সফলতা কিসের উপর নির্ভর করবে? অফকোর্স সফলতা নির্ভর করবে তার এগের কোয়ালিটি কীরকম, স্পার্মের কোয়ালিটি কীরকম, ইউটেরাসের কোয়ালিটি, ক্যাভিটিটা কত ভালো, তার কোনো শরীরে অসুখ বিসুখ যদি থাকে সেগুলো গুড কন্ট্রোলে আছে কিনা, এই সব কিছুর ওপর নির্ভর করে। তো শুধুমাত্র একটা ভালো এমব্রিও দিলেই আমাদের হয়ে যায় না, যেটা আমাদের ল্যাবরেটরির পার্ট আমরা তৈরি করছি। তাহলে এমব্রিও বানাতে আমাদের এগ আর স্পার্ম দুটো জিনিস লাগে, তো এর কোয়ালিটি উপর নির্ভর করে। যেন আমি সব পেশেন্টকে বলি আইভিএফের আগের ফেজটা নিয়ে ভাবো তুমি, প্রি আইভিএফ এই সময়। আইভিএফ ইজ নট আ ম্যাজিক, এটা পুরো সায়েন্স। তো প্রি আইভিএফ তোমার যদি হেলথ ইস্যু থাকে সেটা সর্ট আউট করো, যদি ওয়েট বেশি থাকে, যদি তোমার ডায়েটের একটা প্রবলেম থাকে, তোমার যদি ধরো কারুর লিপিড প্রোফাইল, কোলেস্ট্রল বেশি আছে, সুগার বেশি, এগুলো সর্ট আউট করে সব কিছুকে আগে নর্মাল করো। প্রেশারের ওষুধ থাকলে সেটা প্রেশার গুড কন্ট্রোল করো এবং প্রেশারের ওষুধ সুইচ ওভার করো যেখানে যেটা তোমার প্রেগনেন্সি সেফ। এরকম যদি কেউ অ্যান্টি এপিলেপটিক খায় লো ডোজে আনো, যদি কেউ অ্যান্টিসাইকোটিক খায় সেটা যত লো ডোজে তোমার মুড কন্ট্রোল করতে পারে। এই যে চেঞ্জেসগুলো প্রেগনেন্সির আগের ফেজটায় করে নিতে হবে, সো দ্যাট যখন আমি আইভিএফ করবো সেই সাইকেলে আমি গুড কোয়ালিটি এগ পাই। এখন রিসেন্ট আমরা এশরে বলে একটা আমাদের অল ওয়ার্ল্ডের একটা ইউরোপিয়ান কমিটির, ইনফার্টিলিটি কমিটির একটা প্রোগ্রাম হয়, যেখানে গেলাম। সেখানে একটি নতুন স্টাডিও শুনলাম, যেখানে বলছে যে এগের সেলের যে জেনেটিক মেকআপ সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বলছে যে অ্যাবনর্মালিটি যেটা হয় সেটা কিন্তু আমরা ওই মায়ের থেকে বেশিটা অ্যাকোয়ার করছি, জেনেটিক প্রবলেমটা দেখা যাচ্ছে যে সে কেন, এটা কিন্তু কমন সেন্সেও আমি বলতে পারি। ধরো একটা এগ সেল, আমি বারবার আমার পেশেন্টকে এটাই এক্সপ্লেন করি, তার পুরো সেলটাই কিন্তু অ্যাজ এ প্রেগনেন্সি বেবির বডি হিসাবে পুরো সেলটা আসছে। আর স্পার্মের ক্ষেত্রে সেখানে স্পার্মের ডিএনএটা লাগছে, যেটা স্পার্মের হেডটা যখন পিয়ার্স করে এগের মধ্যে সে ডিএনএটাকে স্পার্ম রিলিজ করে। তো শুধু স্পার্মের ক্ষেত্রে ওই ডিএনএটা লাগছে, কিন্তু এগের একটা সেলের মধ্যে, সাইটোপ্লাজমের মধ্যে অনেক কিছু আরও অর্গানেলিজ আছে, এভরিথিং উই অ্যাকোয়ার ফ্রম আওয়ার মাদার। তো এগ সেলের হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেইটাকে যদি আমরা ভালো না করতে পারি তাহলে আমরা সাকসেস পাই না। অনেকের খারাপ এগ থাকলে আমরা সাজেস্ট করি এগ ডোনার নাও, যেখানে আমরা হেলদি এগ পাবো। এই সব কারণ হচ্ছে বারবার এক কথা, এগ কোয়ালিটি ভালো না হলে সাকসেস পাওয়া মুশকিল হয়, এবং কোয়ালিটি সবসময় নট ইকুয়াল টু কোয়ান্টিটি। অনেকের অনেক ভালো নাম্বার অফ এগ পেয়েও দেখা যাচ্ছে কোয়ালিটি খারাপ, ভালো এমব্রিও তৈরি হচ্ছে না। আবার অনেকের কম নাম্বার অফ এগ পেয়েও দেখা যাচ্ছে দারুণ এমব্রিও তৈরি হচ্ছে। এই দুই সম্ভব। এতদিনের এক্সপিরিয়েন্স আমি বলতে পারি যে কোয়ালিটি ইমপ্রুভ করা ভীষণ ভীষণ জরুরি, এবং ওই ভালো গুড কোয়ালিটির এমব্রিও দিলে সেটাই সাকসেস পাওয়ার চান্স অনেক ভালো। অফকোর্স আমাদের ইউটেরাসকেও সেই সময় প্রিপেয়ার করতে হবে। যার এন্ডোমেট্রিয়াম যত সুন্দর ডেভেলপ করে তার প্রেগনেন্সির চান্স তত ভালো থাকে। যাদের এন্ডোমেট্রিয়াম নিয়ে আমরা স্ট্রাগল করি, বাড়াতে পারছি না, কোনো কারণে কিছু একটা প্রবলেম হচ্ছে, ইউটেরাসের ব্লাড ফ্লো ভেরি মাচ অল্টার, তাদের জন্য আমরা স্ট্রাগল করতে থাকি যে পজিটিভ করানো মুশকিল হয়। তো তোমার মেন্টাল অ্যাংজাইটি, টেনশন তোমায় হেল্প করে না এটাতে। তো সবসময় বলবো আগে থেকে বডিকে সুস্থ রাখো এবং মেন্টাল টেনশন কম করার চেষ্টা করো বিফোর আইভিএফ। তারপরে ইউ গো ফর আইভিএফ, সো দ্যাট আমরা তোমাকে তোমার বেস্ট পসিবল সাকসেস দিতে পারি।